সনাতন পদ্ধতিতে চাষাবাদ এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ভিতর বিশাল একটা পার্থক্য রয়েছে। আমরা যেই জমিতে দাঁড়িয়ে আছি এখানে দুইটা পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে মরিচ। এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে গতানুগতিকভাবে যেভাবে চাষ করা হয়। দেখেন একটা গাছে 2টা 4টা বা সর্বোচ্চ 5টা করে ফল আছে। যেহেতু এবছর বৃষ্টি হয় নাই, তো এখানে এর বেশি আর খুব বেশি একটা ফলনও আসবে না। আর তারই পাশে হচ্ছে আধুনিক পদ্ধতিতে একটু পরিকল্পিতভাবে চাষাবাদ করা হয়েছে হাইব্রিড মরিচ, যা প্রত্যেকটা গাছে সর্বনিম্ন ধরে আছে হাফ কেজি পরিমাণে। কোথায় হচ্ছে 4 থেকে 10টা সর্বোচ্চ হতে পারে মরিচ, আর এখানে হচ্ছে হাফ কেজির উপরে মরিচ অলরেডি ধরে আছে। তো এটাই হচ্ছে মূলত পার্থক্য সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতির ভিতরে। এখানে গাছগুলো দেখেন একই সাথে লাগানো, হয়তো বা 10 দিন বা 15 দিন গ্যাপ থাকতে পারে সর্বোচ্চ। তো এখানে গাছগুলো হয়ে গেছে হচ্ছে কমর সমান, প্রত্যেকটা গাছে হাফ কেজির উপরে ফলন আছে, আর ওইখানে হচ্ছে 4টা 5টা 10টা এভাবে ফলন আছে, যা গাছগুলো খুবই ছোট। কারণ এখানে শিডিউল মাফিক কীটনাশক সার সব কিছুই মেনটেন করা হয়েছে, পানি দেওয়া হয়েছে। আর ওই পাশটাতে পানি দেওয়া হয় নাই, একদমই যেভাবে সনাতন পদ্ধতিতে সবাই চাষাবাদ করে আসতেছে সেম ওইভাবে। তো অনেকেই এখন